কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে এক অচেনা মানুষ এমন কিছু শিখিয়ে দিয়ে যায় যা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই আজকের এই গল্পটা মন দিয়ে শোনো। চারপাশে নীরবতা, শুধু ট্রেনের দূরবর্তী গর্জন শোনা যাচ্ছে, যেন অন্ধকারের বুক চিরে ছুটে আসছে একমাত্র ভরসার আলো। স্টেশনের হলুদ আলো তীক্ষ্ণ হয়ে আসছে, বাতাসে ভাসছে হালকা বৃষ্টির গন্ধ। একজন যুবক ড্যানিয়েল ট্রেনের জন্য অপেক্ষা করছে, হাতে একটা কফির কাপ যা ঠান্ডা হয়ে গেছে অনেক আগে। অন্য হাতে শক্ত করে ধরে রেখেছে একটা চিঠি। তার চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, যেন অনেক রাত ধরে ঘুমায়নি। ড্যানিয়েল ফিসফিস করে নিজেকেই বলছে, শেষ ট্রেন, শেষ সুযোগ, এরপর আর কিছুই থাকছে না। আজ সে তার চাকরি হারিয়েছে, পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি। ফ্ল্যাটের মালিক কাল সকালেই তাকে বের করে দেবে। সে নিউ ইয়র্কে এসেছিল স্বপ্ন নিয়ে, কিন্তু এখন সব স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সে পকেট থেকে চিঠিটা বের করলো। এটি তার নিজের কাছে লেখা শেষ বার্তা। ট্রেন এসে থামলো। দরজা খুলতেই ড্যানিয়েল ধীর পায়ে ভেতরে ঢুকলো। ট্রেনের বেশিরভাগ বগির আসন ফাঁকা, শুধু কোণের দিকে বসে আছে একজন বৃদ্ধ। একটা পুরনো ফেডোরা হ্যাট মাথায়, হাতে একটা ছোট্ট নোটবুক। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বৃদ্ধ ড্যানিয়েলকে বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে আজ খুব খারাপ একটা দিন গেছে। ড্যানিয়েল প্রথমে চুপ থাকলো, কিন্তু বৃদ্ধের গলায় এমন কিছু ছিল যা তাকে বাধ্য করলো উত্তর দিতে। ড্যানিয়েল তখন বৃদ্ধকে বলছে, একটা দিন না, পুরো জীবনটাই একটা ব্যর্থতা। বৃদ্ধ মাথা নাড়ালেন, যেন এই কথাটা অনেক বারই শুনেছেন। বৃদ্ধ বলছে, আমিও এক সময় তাই ভাবতাম। ড্যানিয়েল সেই বৃদ্ধর দিকে তাকালো। ড্যানিয়েল বলছে, মানে? বৃদ্ধ হাসলেন, তারপর নোটবুকটা খুললেন। বৃদ্ধ ড্যানিয়েলকে বলছে, একটা গল্প বলবো তোমাকে। 1975 সালে আমি এই শহরে এসেছিলাম মাত্র $20 সাথে, বিশাল স্বপ্ন নিয়ে। কিন্তু প্রথম বছরে চাকরি হারালাম, প্রেমিকা ছেড়ে গেল এবং আমি দিশেহারা হয়ে পড়লাম। একদিন আমি ঠিক করলাম বেঁচে থাকার আর কোনো মানেই নেই। ড্যানিয়েলের গা শিউরে উঠলো। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। বৃদ্ধ তখন ড্যানিয়েলকে বলছে, ঠিক সেই মুহূর্তে আমি একজন বৃদ্ধকে পেলাম। সে আমার পাশে বসে শুধু একটা কথা বলল, তোমার কষ্ট তোমার শেষ অধ্যায় নয়, এটা শুধু তোমার গল্পের মাঝের অংশ। ড্যানিয়েল এই কথা শুনে কিছু বুঝতে পারছিল না। ড্যানিয়েল তখন বলল, তারপর? বৃদ্ধ তখন বলল, তারপর আমি সিদ্ধান্ত নিলাম হাল ছাড়বো না। ধীরে ধীরে সব গুছিয়ে নিলাম। আজ আমি নিউ ইয়র্কের অন্যতম সফল একজন মানুষ। ড্যানিয়েল হতবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। ড্যানিয়েল চুপচাপ বৃদ্ধের নোটবুকের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে আটকে গেল এক পাতায়, সেখানে লেখা তার নিজের নাম। ড্যানিয়েল অবাক হয়ে বৃদ্ধকে বলছে, এখানে আমার নাম কিভাবে? বৃদ্ধ মুচকি হাসলেন। বৃদ্ধ তখন ড্যানিয়েলকে বলছে, কারণ 45 বছর আগে আমার নামও কেউ একজন নোটবুকে লিখে রেখেছিল। ড্যানিয়েল এই কথাটা শোনার পর অবাক হয়ে গেল। বৃদ্ধ ড্যানিয়েলকে বলছে, আমরা সবাই কারো না কারো গল্পের একটা অংশ। এটি একটা চক্র। কেউ একদিন আমাকে সাহায্য করেছিল, আজ আমি তোমাকে করছি, হয়তো একদিন তুমিও কাউকে করবে। ট্রেন ধীরে ধীরে তার স্টেশনে এসে থামলো। বৃদ্ধ উঠে দাঁড়ালো। বৃদ্ধ তখন ড্যানিয়েলকে বলছে, তুমি এখনো বেঁচে আছো, এর মানে তুমি হেরে যাওনি, এবার উঠে দাঁড়াও। বৃদ্ধর এই কথা শুনে ড্যানিয়েল ধীরে ধীরে মাথা তুলল। ড্যানিয়েল তখন নিজের মনে মনে বলছে, হয়তো সত্যি আমার গল্প এখনো শেষ হয়নি। আজকের গল্পটা থেকে অনেক কিছুই শেখার আছে। কিছু মানুষ আমাদের জীবনে আসে মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু তাদের বলা একটা কথা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। তোমার কষ্ট তোমার শেষ অধ্যায় নয়, এটা শুধু তোমার গল্পের মাঝের অংশ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।